লোটাস পন্ডের সাথে এখন আমরা কম বেশি সকলেই পরিচিত। এটা খুব ট্রেন্ডিং এ রয়েছে এখন। আর কেনই বা ট্রেন্ডিং এ থাকবে না বলতো? এত সুন্দর দেখতে যে দেখবে তারই ইচ্ছা হবে বানাতে। এমনিতেই পদ্ম আমার বরাবরই খুব পছন্দের, আর যদি এই পদ্মের গোটা পুকুরটি হাতের মধ্যে থাকে তাহলে কেমন হয় বলতো? যারা পদ্ম প্রেমিক রয়েছে তারাই বুঝবে। আর এখন তো অনেকেই তাদের বাড়ির ছাদের উপরে পদ্মের চারা বসাচ্ছে, আবার অনেকে গোটা ছাদটাকেই পদ্মের বাগান বানিয়ে নিচ্ছে। তাহলে আমি কি করে পিছিয়ে থাকি বলতো? তাহলে অন্যদের মতো না পারলেও নিজের মনের মতো করে নিজের ভালো লাগাটা বাস্তবে রূপ দিয়ে চলো। লোটাস পন্ড মানে পদ্ম পুকুর। চলো তাহলে আগে পুকুরটি বানাই। আমি এখানে পদ্ম পুকুরের বেজ হিসাবে প্লাস্টিকের কৌটার ঢাকনাটা নিয়েছি। তোমরা চাইলে কার্ডবোর্ডও নিতে পারো, সেক্ষেত্রে শক্তপোক্ত কার্ডবোর্ড নেবে। তারপরে গ্রিন, লাইট গ্রিন ও ব্লু কালার দিয়ে পুকুরের জলের কালারটা বানিয়ে নিয়েছি। রিয়েলিস্টিক দেখানোর জন্য কিছু ডিটেলসও অ্যাড করে দিয়েছি। এবার কিছু পদ্ম পাতাও বানিয়ে নিয়েছি লাইট গ্রিন কালারের ক্লে দিয়ে। পিঙ্ক কালারের ক্লে দিয়ে এবার কিছু পদ্ম বানিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি একটা কথা আগে থেকেই বলে রাখছি, তোমরা যারা ক্লে দিয়ে প্রথমবার কাজ করবে তারা ক্লে হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবে। সেক্ষেত্রে তোমাদের হাতে ক্লেটা লেগে যাবে না। আমি যখন প্রথমবার কাজ করেছিলাম তখন আমার ভালো হয়নি, বারবার করে হাতে লেগে যাচ্ছিল। সেক্ষেত্রে আমি ভালো ফিনিশিংও আনতে পারিনি। তোমরা যারা আমার প্রথম দিকে লাবুবু বানানোর ভিডিওটা দেখেছো তারা ঠিকই দেখতে পারবে আমার একটুও ডিটেলিং ভালো হয়নি। প্রথম প্রথম ছিল তো, তার জন্য আমি বুঝতে একটু অসুবিধা হয়ে গেছিল। এখন ঠিক হয়ে গেছে। এই দেখো, কথা বলতে বলতে আমি কতগুলো পদ্ম বানিয়ে নিয়েছি। এবার একটা নৌকা বানিয়ে নেব। পদ্মবিল তো নৌকা ছাড়া অসম্পূর্ণ, তাই না বলো? নৌকা বানানোর ক্ষেত্রে আমি ব্রাউন কালারের ক্লে নিয়েছি। তোমাদের কাছে ব্রাউন কালার না থাকলে অন্য কোনো কালারের ক্লে দিয়ে বানিয়ে নিতে পারো, তারপরে ব্রাউন কালার করে নিলেই তৈরি হয়ে যাবে। তোমাদের কাছে যদি ব্রাউন কালারটাও না থাকে সেক্ষেত্রে একটু লাল, একটু ব্লু আর সঙ্গে একটু অরেঞ্জ কালার দিয়ে মিক্স করে নিতে পারো, তাহলে পারফেক্ট একটা ব্রাউন কালার পেয়ে যাবে। তাহলে চলো এবার একে একে পদ্ম পুকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিই। প্রথমে পদ্ম পাতাগুলো সাজিয়ে নিলাম, তারপরে একে একে পদ্মগুলো বসিয়ে দিই। শুধু কি পদ্ম বসালে হবে? কিছু কুড়িও তো অ্যাড করতে হবে বলো, তাহলেই না পদ্ম পুকুরটাকে সত্যিকারের পদ্ম পুকুর মনে হবে। এবার ছোট্ট কিউট নৌকাটা বসিয়ে দেবো, তার উপরে 3টে পদ্ম ফুলও বসিয়ে দেবো। নৌকার উপরে 3টে পদ্ম লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছে যেন বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। বাই।